হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং আলিপুরদুয়ার, এই উত্তরবঙ্গের এই যে 4টি জেলা, এই 4টি জেলা থেকে ভক্তরা এখানে এসেছেন। আমরা এখন বর্তমান মায়াপুর যোগপীঠে অবস্থান করছি। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই শ্রীপাদ পদ্মমিত্র দাস ব্রহ্মচারী প্রভু উনি এসে এখানে উপস্থিত হবেন এবং এখানে সুন্দরভাবে তিনি গৌরলীলা পরিবেশন করবেন। আমার সৌভাগ্য যে আমি পরম পবিত্র স্থান মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠে আমি আসার সুযোগ পেয়েছি। আর আপনাদের মতন এত উৎসাহী ভক্তদের সান্নিধ্যে কিছু বলার সৌভাগ্য আমার হল। তা আমি মাঝে মাঝে মহাপ্রভুর সম্পর্কে একটু কবিতা লিখি। তা আমি ভাবছি, একটু বলো অন্য মাইকটা বন্ধ রাখতে। তা আমি ভাবছি আজকে যেহেতু মহাপ্রভুর চরণে এসেছি, আপনারা যদি অনুমতি দেন, মহাপ্রভু মন্দির খোলা আছে, যে কবিতাটা লিখেছে সেটা আমি একটু পাঠ করব মহাপ্রভুকে উদ্দেশ্যে। আমি গত 9 তারিখে আমি লিখেছি, সেটা আপনাদের কি মহাপ্রভুর চরণে আমি নিবেদন করতে চাই। দেখো মোর গৌরহরি নাম সংকীর্তন করি, ভাসাইল নদিয়া নগর। তুমি কেন বসে ঘরে মায়ার কালো অন্ধকারে, ধর ধর চরণ তাহার। যে ছিল নন্দের ঘরে এলো সে নদিয়া নগরে, ব্রজের কানাই গৌর হরি। মাখন চুরি ঘরে ঘরে এবে প্রেম দ্বারে দ্বারে, দিয়া হলো ভাবের কাণ্ডারি। ব্রজে যিনি রাসবিলাসী নবদ্বীপে প্রেম পিয়াসী, আস্বাদিল নাম সংকীর্তন। গোপীসনে রাসলীলা নবদ্বীপে কীর্তন মেলা, সবে লভিল দুর্লভ ধন। ব্রজে যে মুরলীধারী নবদ্বীপে কীর্তনকারী, অধমের ভাগ্য গেল খুলে। আকর্ষিল সর্বজনে কীট পতঙ্গ পশুগণে, স্থাবর জঙ্গম প্রেমে গলে। আমি অধম পদ্মনেত্র শরীরটা কামের পাত্র, প্রেম কণার না হলো পরশে। কবে গৌর দয়া করি দিবে তার চরণ তরি, বসে আছি এই অভিলাষে। হরে কৃষ্ণ। তা আজ আমরা যোগপীঠে এসেছি আমাদের নামহট্ট মেলার প্রথম মেলা মনে হয়। যদিও নৃসিংহ চতুর্দশীর আগে উড়িষ্যার মেলা হয়েছে, কিন্তু আমরা অফিসিয়ালি নামহট্ট মেলা কালকে থেকে শুরু হয়েছে। তার প্রথম গ্রুপ হচ্ছে আপনারা 4টে ডিস্ট্রিক্ট থেকে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, ঠিক বলেছি? 4টে জেলায় থেকে আপনারা, এবং আপনারা সব থেকে বেশি দূর থেকে এসছেন, এসে এই সিধা মায়াপুরে উপস্থিত হয়েছে। তা দেখুন, শাস্ত্রে বর্ণনা করা আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, জড়জগৎ আছে, তার ভিতরে এই ভূমণ্ডল শ্রেষ্ঠ। এই ভূমণ্ডলে অনেক গ্রহ আছে, তার ভিতরে পৃথিবী শ্রেষ্ঠ। পৃথিবীতে অনেকগুলো মহাদেশ আছে, 7টা মহাদেশ, তার ভিতরে এশিয়া মহাদেশ শ্রেষ্ঠ। এশিয়া মহাদেশে অনেকগুলো দেশ আছে, তার ভিতরে ভারতবর্ষ শ্রেষ্ঠ।
আর ভারতবর্ষে অনেকগুলো প্রদেশ আছে, তার ভিতরে পশ্চিম বাংলা শ্রেষ্ঠ। পশ্চিম বাংলায় অনেকগুলো জেলা আছে, তার ভিতরে নদিয়া জেলা শ্রেষ্ঠ। নদিয়া জেলায় অনেকগুলো গ্রাম আছে, তার ভিতরে মায়াপুর শ্রেষ্ঠ। সবাই আমার সঙ্গে বলুন, নবদ্বীপের মধ্যে মায়াপুর গ্রাম যথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান। তাহলে আমরা সব থেকে ব্রহ্মাণ্ডের সব থেকে পবিত্র জায়গায় আমরা এসেছি। আবার কি কুচবিহার দার্জিলিংয়ে ফিরে যাওয়ার দরকার আছে? ভালো জায়গায় আসলে কেউ আর যেতে চায় না? যেতে হবে। হ্যাঁ, প্রচারের জন্য যেতে হবে। এই মহাপ্রভুর কথা যারা এখনো শুনেনি তাদের কাছে বলার জন্য যেতে হবে। কিন্তু মনটাকে এখানে রাখতে হবে, যেটাই হচ্ছে আমাদের লক্ষ্য স্থান, যেখানে নবদ্বীপ মায়াপুর, সেটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, কি বলে, টার্গেট। এই মহাপ্রভু এই শ্রীধাম মায়াপুরে আবির্ভূত হয়েছেন। সব কলিযুগেও মহাপ্রভু আসেন না। ব্রহ্মার একদিনে 14 জন মনু রাজত্ব করেন। 1000 চতুর্যুগ, সত্যযুগ 1000, ত্রেতা যুগ 1000, দ্বাপর যুগ 1000, কলিযুগ 1000। তার ভিতরে মাত্র একটা কলিযুগ, যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসেন। আর সেই কলিযুগ এই কলিযুগ, যে কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা ভাগ্যবান ভাগ্যবতী নয় কি? সেই জন্য কলিযুগ খারাপ যুগ হলেও এই কলিযুগ সত্যযুগ থেকেও শ্রেষ্ঠ। সবাই হাত জোড় করে বলুন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই কলিযুগ সমস্ত যুগ থেকে শ্রেষ্ঠ কলিযুগ। যে কলিযুগে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধায়। কালকে প্রভুপাদের লেকচার শুনছিলাম। প্রভুপাদ বলছিলেন লোকেরা সাক্ষী দেখতে চায়, সাক্ষী নিতে চায়। এই জগাই মাধায়ের থেকে বড় সাক্ষী আর কে? যে অধপতিত যত পাপী তাপী, আর সেও উদ্ধার হলো মহাপ্রভুর কৃপায়। কারণ মহাপ্রভু এসেছেন গোলকের প্রেমধন দান করার জন্য। অনুরোধ করব, এই মোবাইল বন্ধ রাখুন। আপনারা দেখতে চাইলে আমাদের নামহট্ট মিডিয়াতে দেখতে পাবেন, লেকচার শুনতে পারবেন। মোবাইলে মন গেলে মনটা হরিকথায় যায় না। তা চৈতন্য মহাপ্রভু এসেছেন এই কলিযুগে সবাইকে উদ্ধার করার জন্য। দেখুন, সত্য যুগে ভগবান নৃসিংহদেব এসেছিলেন। কাকে মারলেন? হিরণ্যকশিপুরকে। অসুর ছিল, মারা উচিত ছিল কি না? মেরে দিলেন। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছিলেন। কাকে মারলেন? মারা উচিত ছিল কি না? রাবণ কুম্ভকর্ণকে মারলেন। দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ আসলেন। কাকে মারলেন? কংস, জরাসন্ধ, শিশুপাল, পুতনা, অগাসুর, বকাসুর, এক নাগাড়ে সবাইকে মারলেন। সেই ভগবান কলিযুগে কি রূপে আসলেন? চৈতন্য মহাপ্রভু রূপে। তাই কলিযুগে কি অসুর নেই? না বেশি আছে? কি ওনার ক্ষমতা কি কম? ক্ষমতা আছে, কিন্তু কেন মারলেন না? অন্যান্য যুগে 2-4টে অসুর ছিল, আর কলিযুগে
লোম বাঁচতে কম্বল উজাড়। একটা কম্বল দেওয়া হলো, বলো এর থেকে লোমগুলো বেছে ফেলো, কম্বলটা আর থাকবে? তাই কলিযুগে যদি মহাপ্রভু ভাবতেন অসুর যারা সবাইকে মারব, তা আমরা কেউ বেঁচে থাকতাম? এই জন্য মহাপ্রভু প্ল্যানটাই চেঞ্জ করে দিলেন। কোনো মানুষের হার্টের সমস্যা আছে, ডাক্তারের কাছে যায়, ডাক্তার কি করে? বলে কে মেরে ফেলে দাও, বলে না, কি করে? হার্ট ট্রান্সফার করে, তাহলে লোকটা বেঁচে গেল। মহাপ্রভু ওই প্ল্যান নিলেন। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিল সবার। সবার হৃদয়কে শোধন করে দিলেন। সবাই আমার সঙ্গে বলুন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরে করিল নিধন। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিল সবারে। সবার হৃদয়কে ট্রান্সফার করে দিলেন। মেডিসিন আনলেন, বলেন খাও, তোমার খারাপ হৃদয় আছে, আসুরত্ব ভাব আছে, ভালো হয়ে যাবে। তাহলে আর মারার দরকার আছে? ওষুধ দিয়ে ভালো করে দিলেন। কি ওষুধ দিলেন? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এই ওষুধ মেড ইন চায়না না, মেড ইন জার্মান না, মেড ইন গোলক বৃন্দাবন। তো মহাপ্রভু এত উন্নত বস্তু আনলেন। আগে কারো জ্বর হতো, ওষুধ দিত, সারছে না, সারছে না, লাস্টে পাওয়ারফুল কুইনাইন মেডিসিন দেবে, সারবে। ঠিক সেরকম দেখলেন কলিযুগে মানুষের রোগ সাধারণ না খুব ডেঞ্জারাস, খুব খারাপ অবস্থা। আর খারাপ রোগের জন্য সেই জন্য পাওয়ারফুল মেডিসিন লাগবে। আর সেই জন্য মহাপ্রভু এনেছেন দুর্লভ বস্তু, গোলকের প্রেমধন। মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে, প্রায় 500 বছর আগে এই নবদ্বীপ মায়াপুরে তিনি আবির্ভূত হন। কোন তিথিতে আবির্ভূত হন? ফাল্গুনী পূর্ণিমা তিথি। কিন্তু এই ফাল্গুনী পূর্ণিমা তিথি মহাপ্রভুর আবির্ভাবের নিত্য তিথি। অনেক অনেক ভগবান তার জন্মের পরে সে ভগবান হয়, কিন্তু মহাপ্রভু আবির্ভাবের পরে ভগবান নয়, আগে থেকেই ভগবান। এই ফাল্গুনী পূর্ণিমা মহাপ্রভুর নিত্য আবির্ভাব তিথি। আপনারা জানেন ভগীরথ গঙ্গাকে আনয়ন করেছিলেন কোন যুগে? সত্য যুগে। ওনার অনেক পুরুষ তপস্যা করে করে মারা গেল। লাস্টে ভগীরথ অনেক কষ্ট করে গঙ্গা মাকে আনছিলেন। সেই হিমালয় থেকে, গোমুখ থেকে এনে এনে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ভগীরথ আগে আগে যাচ্ছিলেন। কোন যুগের কথা? সত্য যুগের কথা, কলিযুগের না। মহাপ্রভু কোন যুগে এসেছেন? কলিযুগে। অনেক লাখ লাখ বছর আগে ভগীরথ যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ মা গঙ্গা পিছনে পিছনে আসছিলেন, ভগীরথ সামনে সামনে যাচ্ছিলেন। গঙ্গা মা এখানে থেমে যান, ঠিক এই সামনে। ভগীরথ আগে চলে যায়, পিছন তাকিয়ে দেখলে গঙ্গা মা দাঁড়িয়ে গেছে। এসে বলেন, মা এত কষ্ট করে তোমাকে আনছি, এত দূর আসলে আর একটু গেলে গঙ্গা সাগর, পূর্বপুরুষ আমার উদ্ধার হবে, চলো চলো মা। বলছে, বাবা আমি যাব, কিন্তু 1 মাস পরে যাব। কেন মা? বলছি এই জায়গা আমার যে আরাধ্য প্রভু ওনার আবির্ভাব স্থান, আর আমি যে সময় যাচ্ছি এর ঠিক 1 মাস পরে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, আর ওই তিথি হচ্ছে আমার প্রভুর আবির্ভাব তিথি। আমি ওই পর্যন্ত এখানে অপেক্ষা করব, প্রভুর আবির্ভাব তিথি আসবে, ঘটা করে পালন করব, তারপরে আমি আবার যাব। তাহলে দেখুন মহাপ্রভুর আবির্ভাব তিথি জন্মের পরে হলো না তার আগের থেকেই জানে সবাই। এ হচ্ছে ভগবান। এ ভগবান প্ল্যান করে ভগবান হতে হয় না,
ভগবান নিত্য ভগবান। তাই গঙ্গা মা এখানে 1 মাস থাকলেন। গৌর পূর্ণিমা তিথি, ফাল্গুনী পূর্ণিমা তিথি আসলো, পালন করলেন, তারপরে উনি গেলেন। তাই এই জায়গাকে বলা হয়, সামনে একটা জায়গা এখনো নাম আছে গঙ্গানগর। কি নাম? যখন আপনার নবদ্বীপ পরিক্রমা করবেন গঙ্গানগরে যাবেন, দেখবেন পঞ্চক্রোশী পরিক্রমা এই গঙ্গানগর থেকেই যায়। তা এর থেকে বোঝা যায় মহাপ্রভুর স্বয়ং ভগবান ওনার আবির্ভাব তিথিও নিত্য। যে তিথিতে ভগবান আবির্ভূত হবেন ফাল্গুনী পূর্ণিমা তিথি। ফাল্গুনী পূর্ণিমা তিথি হচ্ছে নিত্য তিথি। আর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে চাঁদ কীরকম উদয় হয়? হাফ না কোয়ার্টার না ফুল? পূর্ণিমাতে পূর্ণ মাত্রায় উদয় হয়। আর চাঁদকে দেখতে কেমন? ভালো না খারাপ? খুব ভালো। এই জন্য চাঁদ নিয়ে অনেক কবিরা গান লিখেছেন। কলঙ্ক আছে বলে চাঁদ দেখে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে, এসব কবিদের গান। আর চাঁদ, তার ভিতরে অনেক কলঙ্ক আছে, কিন্তু তবুও সুন্দর দেখতে। এত সুন্দর দেখে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্না সবাই উপভোগ করে, চাঁদকে দেখে। সূর্যকে কেউ বাইরে যেয়ে দেখে না, কারণ সূর্যের তাপ হচ্ছে প্রখর, কিন্তু চাঁদ দেখে কি না? চাঁদ সুন্দর। এই জন্য কোনো নারী যদি সুন্দর দেখতে হয়, লোকেরা বলে চন্দ্রমুখী, চাঁদের মতন দেখতে। পরে অবশ্য হয়ে যায় জ্বালামুখী। হ্যাঁ, দেখতে চাঁদের মতন, পরে আগুন ঝরে মুখ দিয়ে। সবার কথা বলছি না, ভক্ত যারা তাদের না, যারা বাইরে সেই রকম একরকম দেখতে হয়, পরে আর এক রকম পাল্টে যায়। হরে কৃষ্ণ। তা চাঁদ সুন্দর, কিন্তু চাঁদের গায়ে কলঙ্ক আছে, দেখবেন অনেক স্পট আছে। তা যেদিন ফাল্গুনী পূর্ণিমা, চাঁদের উদয় হয়েছে, চাঁদ মনে করছেন আজকে আমি উদয় হব, কিন্তু আজকে তো আর এক চাঁদের উদয় হবে। সেই চাঁদের নাম কি? গৌরচন্দ্র। সবাই বলুন কি? আরো জোরে বলুন, গৌরচন্দ্র। গৌরচন্দ্র। চাঁদ ভাবছেন আমার পোড়া মুখ তার সামনে কি করে দেখাবো? এত সুন্দর গৌরচন্দ্র আজ উদয় হবে, তার সামনে আমার এই কলঙ্ক মুখ কি করে আমি দেখাই? চাঁদ লজ্জা পেয়ে গেল, রাহু তাকে গ্রাস করল, হয়ে গেল চন্দ্রগ্রহণ। কি হলো? তাই কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখছেন, সবাই আমার সঙ্গে বলুন শ্লোক। অকলঙ্ক গৌরচন্দ্র। যে গৌরচন্দ্রের কোনো কলঙ্ক নেই, তাই তার নাম হচ্ছে অকলঙ্ক। কিন্তু এই চাঁদেরও কলঙ্ক আছে। তাই আবার বলুন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চাঁদের আর কিবা প্রয়োজন। কলঙ্কযুক্ত চাঁদের আর দরকার আছে? যেখানে কলঙ্কহীন চাঁদ গৌরচন্দ্র প্রেম অবতার আবির্ভূত হয়েছে। শচী গর্ভ সিন্ধু হরিন্দু। হ্যাঁ, শচী গর্ভ সিন্ধু থেকে হরি ইন্দু চন্দ্রের উদয় হয়েছে। তাই এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হলো। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে 3 গ্রহণ হলো। এক হচ্ছে চন্দ্রগ্রহণ, আর মহাপ্রভুর জন্মগ্রহণ, আর নবদ্বীপবাসীদের নাম গ্রহণ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এর আগে নবদ্বীপবাসীরা কেউ এত হরিনাম করতো না,
কিন্তু যেদিন চন্দ্রগ্রহণ হয়েছে, মহাপ্রভুর জন্ম হয়েছে, তাদের ভিতরে কি একটা ভাব এসেছে, যেখানে যাচ্ছে সেখানে খালি হরিবল হরিবল। গঙ্গা স্নান করছে, গোবিন্দ মাধব মুকুন্দ মধুসূদন, মুখ থেকে স্বাভাবিকভাবে ভগবানের নাম আসছে। স্বাভাবিকভাবে ভগবানের নাম আসা ভালো না খারাপ? আমরা জোর করে অনেক সময় আনতে পারি না, আর যদি আসে দেখবেন বিশেষ বিশেষ সময়ে আসে। সেই জন্য অভ্যাস করলে কি হবে, এক সময় স্বাভাবিকভাবে ভগবানের নাম আসবে। এই মহাপ্রভুর জন্মগ্রহণে 3 গ্রহণ হলো, জন্মগ্রহণ, চন্দ্রগ্রহণ আর নবদ্বীপবাসীর নাম গ্রহণ। আবির্ভূত হতেই সবাই নাম করতে শুরু করেছে। আর মহাপ্রভু আবির্ভাবে হলেই যে নাম গ্রহণ করছে তা নয়, শুধু মহাপ্রভু যখন কথা বলতে শিখিনি, কান্না করছে, আর যখন কান্না করছে সবাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কে আর কান্না থামে না। একজন বলে উঠেছে, হা গোবিন্দ, নিমাই কান্নাই থামছে না, সঙ্গে সঙ্গে চুপ হয়েছে। তখন সবাই বলছে, আরে আরে রে দেখ, গোবিন্দর নাম বলাতে চুপ হয়ে গেল, তোরা একটু গোবিন্দ মধুসূদন মুকুন্দ বলতো, গোবিন্দ মধুসূদন মুকুন্দ। সবাই এরকম হাত তালি দিয়ে মায়েরা করছে, আর চুপ হয়ে গেছে। ভগবান চুপ, খুব আনন্দ পাচ্ছে। তাহলে ভক্তগণ, আমরা যখন হরি নাম করি, ভগবানের আনন্দ হয় না দুঃখ হয়? কারা ভগবানকে আনন্দ দিতে চান? কারা সবসময় ভগবানকে আনন্দ দিতে চান? তাহলে আমাদের কি করতে হবে? সব সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমরা যদি সর্বদা ভগবানের নাম করি, এই কলিযুগে এত কিছু দরকার নেই, যজ্ঞ তপস্যা ধ্যান এত কিছু করার দরকার নেই। শাস্ত্রে বলছে শুধু একটু জিহ্বা উচ্চারণ করলেই ভগবানের সেবা হয়ে যায়। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। মহাপ্রভু উপদেশ দিলেন তপন মিশ্রকে, শোনো মিশ্র, কলিকালে নাহি তপযজ্ঞ। বয়স্ক হয়ে গেছেন ও ফোনের প্রতি আসক্তি, ভিতরে রেখে দিন। আপনাকে তো প্রথমেই সবাইকে বলেছি ফোনটা রাখুন, এই নেশাটা বড় খতরনাক নেশা। এ সবাইকে, বড় বড় ভক্তকেও পর্যন্ত, আগে ভক্তদের ডিস্টার্ব করতো অপ্সরারা, শুনেছেন? আগে বড় বড় যোগী মনি ঋষিদের ডিস্টার্ব করতো কারা? এখন অপ্সরা ঘরে ঘরে ঢুকে গেছে। কি মোবাইল, ও মহিলাদেরও ডিস্টার্ব করবে, পুরুষদেরও ডিস্টার্ব করবে। ওহো, তা সাবধান থাকা দরকার। আমাদের সুন্দরভাবে ভগবানের চিন্তাতে থাকতে দেবে না। কাউকে এখান থেকে দেখলাম উঠিয়ে নিয়ে চলে গেল মোবাইলে, ওনাকে উঠিয়ে নিয়ে চলে গেল বাইরে, নিয়ে যাবে। মোবাইলে আসক্তি থাকলে হরি কথার আগে একটা করতে হবে, মোবাইলটাকে 10 হাত দূরে রাখতে হবে। এ হচ্ছে মোবাইল অসুর, হয় তাকে মারতে হবে, নাই সেন্সলেস করে রাখতে হবে। ওকে জীবিত রাখলে আপনাকে ডিস্টার্ব করবেই করবে। আপনি যত বড় মহাত্মা হন না কেন, যত বড় সিনিয়র ভক্ত হন না কেন, মোবাইল হাতে থাকলে আপনার মাথাটা বিগড়ে দেবেই দেবে, মনে রাখবেন, ক্ষমা করবেন। তা আমরা যেটা বলছিলাম, চৈতন্য মহাপ্রভু এসেছেন এই কলিযুগে, আর আমরা যদি ভগবানের নাম করি, ভগবান মহাপ্রভু ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়েছে, ভগবানের নাম করতে হবে। তপন মিশ্রকে বলছিলেন, শোনো মিশ্র, কলিকালে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। যে জন কৃষ্ণ ভজে সে মহাভাগ্যবান, ভাগ্যবতী। এই কলিযুগে একমাত্র সহজ সরল পন্থা ভগবানের নাম।
এমন হরি নাম কর সার, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। ধর্ম করম এ জপ এ তপ, জ্ঞান যোগ জাগ সার। নহি 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 কলিতে কেবল, উপায় গোবিন্দ নাম। একমাত্র উপায় ভগবানের নাম। তাই মহাপ্রভু আবির্ভাব ক্ষণে জগৎবাসীকে শিক্ষা দিলেন, নাম বিনা কিছু নাহিক আরো 14 ভুবন মাঝে। 14 ভুবনে নামের থেকে বড় জিনিস আর কিছু নেই। এই জন্য মহাপ্রভু যারা নাম করতেন তাদের দিকে খুব সুন্দর দৃষ্টিতে তাকাতেন। দেখবেন বালক চুপচাপ থাকে আর মায়েদের দিকে তাকায়, আর কত ভালো লাগে। আর মহাপ্রভুকে দেখতে তো সাধারণ বালকের মতন নয়, তুলনা করা হয়েছে কোটি চন্দ্র নহে এক নখের সমান। চাঁদ সুন্দর দেখতে, এদের মাতাজিরা ঘুরে বেড়াচ্ছে, এসছে কুচবিহার থেকে, হরি কথা শুনছে না। তাহলে কি করে হবে? ভক্তি কি করে হবে? বড় ভক্ত বললে কি হবে? শুধু ভগবানের কথা না শুনলে কি করে হবে? আর অন্যদের নিয়ে ভগবানের কথাই বসাতে হবে, আর নিজেই যদি ঘুরে বেড়ায় তাহলে কি করে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম করলেই ভগবান খুশি হবেন, পবিত্র হবেন। মহাপ্রভু এই কলিযুগে দেখবেন বর্ণনা করেছে, বাল্য লীলা করেছেন। বাল্য লীলাতে বর্ণনা আছে উনি আবার ছোটবেলায় এদিক ওদিক চুরি করতে যেতেন। চুরি করতেন, কারো ঘরে দুধ দধি মাখন যা ছিল, যেমন নন্দের ঘরে চুরি করেছেন, এখানেও চুরি করতেন। আর খই কলা চুরি করে আনতেন। কাকে দিতেন? যারা হরি নাম করত তাদেরকেই দিতেন। হরি বল। তাহলে এর থেকে কি বোঝা যায়? যারা হরি নাম করবে তাদের কি কোনো অভাব হবে? হ্যাঁ, বিশ্বাস হয়? তাই ভগবানের নাম করলে, ভগবানের কথা শুনলে, ভগবানের সেবা করলে তারা আর অন্য চিন্তা করতে হয় না। আমরা আজকে ভাগবতম পড়ছিলাম, সপ্তম স্কন্দ। প্রতিদিন সকাল 6টা থেকে 7টা ভাগবত পড়ি। তা সেখানে ভক্তরা জয়দান করে। এখানে যে পরমহংস যারা সিদ্ধ পুরুষ তাদের কথা বর্ণনা করা হচ্ছিল, যে তারা কোনো কিছু অপেক্ষা করে না, কে আমাকে খেতে দিল, কে দিল না, কে আমাকে মান্যতা দিল, কে দিল না। তারা সম্পূর্ণভাবে ভগবানের উপর নির্ভর করে। তাই দেখবেন সন্ন্যাস নিয়ে ঘর ছেড়ে তারা চলে যায়, তারা এক এক জায়গায় ভিক্ষা করে। কিছুদিন আগেও আমি একটা পেপারে দেখছিলাম, বিরাট কোটি কোটি টাকার মালিক, উনি সন্ন্যাস গ্রহণ করে ভিখারি হয়ে গেছেন। হ্যাঁ, ভিক্ষা করে করে বেড়াচ্ছেন। কেন? চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, সবার দ্বারে দ্বারে ভিক্ষা করলেন। বড় বড় রাজারা তারা ভগবানের উপর নির্ভর করতে চায়। তা আমাদের সংসার জীবনেও যে সংসারী বলে সন্ন্যাসী হবে না তা নয়, সবাইকে সন্ন্যাস নিতে হবে। কেমন না, ভগবানের উপর নির্ভর হতে হবে। নিজের উপর নির্ভর না হয়ে, স্বামীর উপর নির্ভর না হয়ে, বাবা মার উপর নির্ভর না হয়ে কার উপর নির্ভর হতে হবে? ভগবানের উপরে। সব কিছু ভগবানের। তাই কেউ যদি ভগবানের উপর নির্ভর হয় তাহলে ভগবান তাকে দেখে। গীতাতে কৃষ্ণ বলেছেন কি না, অনন্যর চিন্তায়ন্ত যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেম বহম মহম। যোগক্ষেম, তার জাল আছে আমি দিয়ে দেয়, এবং যা আছে সেটা রক্ষা করি, আর যা দরকার সেগুলো আমি নিজে বহন করে এনে দেব। ভগবান আশ্বাস দিয়েছেন। তাই ভগবানের ভক্ত হতে কোনো দ্বিধা নেই, কিন্তু মন প্রাণ দিয়ে ভগবানের ভক্ত হতে হবে, সরলভাবে হতে হবে। ছল চাতুরি কপটতা হৃদয়ে থাকলে মহাপ্রভু তাকে পছন্দ করে না। সরল
নারীরা ছিল সরল, হাততালি দিয়ে হরিনাম করতেন, আর মহাপ্রভু তাতে খুশি। ছোট বাল্য বয়সে মহাপ্রভু একদিন যখন খাটে শুয়ে আছে, অনেক ছোট, হাঁটা চলা করতে পারে না, কিন্তু ঘরে একা দোলনাতে সচী মাতা শুয়ে দিয়েছেন, আর জগন্নাথ মিশ্র বাইরে কাজ করছেন, সচী মাতাও আলাদা কাজে ব্যস্ত। মহাপ্রভু মনে মনে ভাবছেন, আমি আসলাম, জগতে সবাই আমাকে নিয়ে আনন্দ করবে, আর আমাকে বাদ দিয়ে আলাদা আলাদা কাজে ব্যস্ত, দাঁড়াও। তখন উনি কী করলেন, ওই বিছানা থেকে উঠলেন, যদিও ছোট্ট, কিন্তু বিছানা থেকে উঠলেন, উঠে যত ঘরের যত বাসনপত্র, যা খাবার দাবার ছিল, দুধ দধি মাখন মাটির ভাঁড়ে যা যা চাল লবণ যা ছিল, সব দড়াম 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 করে সব ভাঙতে লাগলো। কি ভগবান ছোট বয়সে এগুলো করতে পারে? পারে? কি প্রমাণ? পুতনাকে কে বধ করেছিল? কত বছর কয়দিন বয়স ছিল? 6 দিন মাত্র বয়স। হরে কৃষ্ণ, আনন্দ হচ্ছে ওর। 6 দিন বয়স ছিল, 6 দিনে বয়সে পুতনাকে মারল। আর উনি কি না করতে পারে, অঘটন ঘটন পটিয়সী। আর উঠে ধাম 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 সব ভাঙতে লাগলো। জগন্নাথ মিশ্র দেখছে, আরে ভিতরে ধড়াম ধড়াম আওয়াজ হচ্ছে, কি ব্যাপার, ভিতরে কে কে কি হলো? ছুটে গেছে। জগন্নাথ পায়ের শব্দ শুনতে পেয়েছে, প্রভু ধম ধম আসতে, এত আওয়াজে দোলনায় শুয়ে আছে। আর ঘরে যেয়ে দেখছে সব ভাঙাচোরা, সব। বলছি, আরে কি করে হলো? মনে হয় কোনো অপদেবতা, ভূত প্রেত মনে হয় ঢুকেছিল আমার নিমাইকে কিছু অনিষ্ট করার জন্য, কিন্তু করতে পারলো না। ওরাই মনে হয় রাগ করে সব ভেঙে দিয়ে গেছে। তাড়াতাড়ি নিমাইকে কোলে তুলে নিল। কিছু অসুবিধা হয়নি তো? নিমাই নিমাই ঠিক আছে তো? নিমাই তো ওইটাই চায়, ভক্তের আলিঙ্গন। বাইরে শুয়ে রেখেছে, ঘরের ভিতর শুয়ে রেখেছে, নিজেরা ঘুরে বেড়াচ্ছে। এর থেকে কি বোঝা যায়? ভগবান চায় সব সময় যেন আমরা ভগবানের সেবাতে থাকি। হরি বল। যেন বাজে গল্প গুজবে সময় নষ্ট না করে, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে। শাস্ত্রে বলছে না? আজকে আমরা পড়ছিলাম, ভাগবতে লেখা আছে, অনেক সময় অনেকে কি করে, বেশি জ্ঞান লাভ করার জন্য বাইরের সাহিত্য পড়ে, ভ্রমণ কাহিনী পড়ে, নাটক নভেল পড়ে। এসব দরকার নেই ভক্তদের। এগুলোকে তুলনা করা আছে কাকের তীর্থ, বইয়া তীর্থ, মানে ডাস্টবিন যেখানে কাক সেখানে। এসব জড় সাহিত্য ডাস্টবিনের সঙ্গে তুলনা করা হয়েছে ভাগবতে। কিন্তু ভগবানের কথা, তদ্বাগ বিসর্গ জনতা সুবিপ্লব। তাড়াতাড়ি নিমাইকে কোলে তুলে নিলেন, আর নিমাই ওইটাই আনন্দ। আর একদিন নিমাই যখন হাঁটতে চলতে শিখেছে, নিমাইকে জগন্নাথ মিশ্র বলছে, নিমাই নিমাই, আমার ঘরে আমার পড়ার পুঁথিটা আছে, বইটা আছে, একটু এনে দাও তো। নিমাই জগন্নাথ মিশ্রের সামনে থেকে গেলেন। যখনই ঘরে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে ঝুন 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 আওয়াজ হচ্ছে। জগন্নাথ মিশ্র ভাবছে, আরে নিমাইয়ের পায়ে তো আমি নুপুর বেঁধে দেয়নি, তাহলে ঝুনঝুন আওয়াজ হচ্ছে কেন? নিমাই বইটা এনেছে, পড়েছে। জগন্নাথ মিশ্র পড়ে যখন রাখতে গিয়েছে, দেখছে ঘরের ভিতরে সারা ঘরে কৃষ্ণের পাদপদ্মের চিহ্ন। মনে আছে দামোদর হেঁটে বেরিয়েছে। তখন সচী মাতাকে ডাকছে, ও নিমাইয়ের মা, নিমাইয়ের মা, তাড়াতাড়ি আসো, দেখো আমাদের যে শালগ্রাম শিলা, সে মনে হয় হাঁটাহাঁটি করেছে, পুরো তার চরণ চিহ্ন। আসলে শালগ্রামের চরণ চিহ্ন না নিমাইয়ের চরণ চিহ্ন? নিমাই হেঁটেছে। আসলে বাসুদেব ঘোষ কহে, করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ।
সাক্ষাৎ। কিন্তু জগন্নাথ মিশ্র ডাকছে সচী মাতাকে, নিমাইয়ের মা আসো আসো, আমার এই দামোদরকে তুমি ভালো করে পঞ্চামৃতে সেবা করো, কেন হাঁটাহাঁটি করেছে তো, আর ভালো করে ভোগ লাগাও, পরমান্ন রান্না করো, ভালো করে ভোগ লাগাও, তাহলে আমাদের দামোদর খুশি হবে। এইভাবে আসলে নিমা এখানে কত সুন্দর সুন্দর বাল্য লীলা করেছেন। যে জায়গায় আমরা আছি মহাপ্রভুর বাল্য লীলাস্থল, এখানে ওনার চরণ ধুলি আছে। হ্যাঁ, প্রতি এখান থেকে চরণ ধুলি মাথায় নিলে মহাপ্রভুর চরণ ধুলি মাথায় এসে যাবে। হরি বল। একদিনের ঘটনা, নিমাই বালক আর বাচ্চারা কি করে দেখবেন, একটা কুকুরের বাচ্চা দেখলে চুপ করে ধরে, আছে না? ও ভক্ত ঘরের হোক আর অভক্ত ঘরের হোক, ছোট ছেলেরা কি করে, কুকুরের বাচ্চা দেখলে খপ করে ধরে ফেলে। নিমাই এরকম একটা বাচ্চা ধরেছে। কি বাচ্চা? কুকুরের বাচ্চা। মোটা সোটা দেখে একটা বাচ্চা ধরে একদম পাজা করে নিয়ে আনবে তো একদম ঘরে নিয়ে চলে এসছে। আর সচী মাতা চিৎকার করছে, আরে ছাড় ছাড় ছাড়, এ কুকুর অপবিত্র, ঘরে আনতে নেই। কে কার কথা শুনে? বালকেরার কথা শুনে। না, আমি এই বাচ্চার সঙ্গে খেলবো খেলবো। সচী মাতা দেখছে আর শুনছে না, তখন একটা প্ল্যান করলো, জানে না নিমাই, তুই বাচ্চাটাকে আমার কাছে রাখো, এখন খাওয়ার সময় হয়েছে, একটু স্নান করে আসো। মা মা বাচ্চাটাকে রাখো, ছাড়বে না কিন্তু, আমি এসে খেলবো, আমি যাচ্ছি। স্নান করে এসেছে, এসে দেখছে কুকুরের বাচ্চাটা নেই। সচী মাতা কি করেছেন? কুকুরের বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে, তার মায়ের চলে গেছে। আর নিমাই এসে চিৎকার করছে, যদি না দেবে কুকুর ছানা, খাবো না এক দানা, এক দানাও খাবো না। মনে আছে ছোটবেলায় মাকে কষ্ট দেওয়ার একটাই উপায়, আর খাবো না। মা কিছু চাইলাম দিল না, মা আজ খাবোই না, তাহলে মা বুঝবে না, রেখে দিতে হবে। তা নিমাই বলছে নাহি খাবো এক দানা, খাবো না, একদম জোর করে বসে আছে। কিন্তু ভক্তগণ, সেই কুকুরের বাচ্চা, যে কুকুরের বাচ্চাকে মহাপ্রভু স্বয়ং বুকে আলিঙ্গন করে ঘরে নিয়ে এসেছেন, তার কি দশা হলো শুনতে চান? আর তাকে তো সচী মাতা ছেড়ে দিল, সে আবার তার মায়ের কাছে যথারীতি মায়ের কাছে গেল না। চৈতন্য মঙ্গলে বর্ণনা আছে, সেই কুকুরটা নবদ্বীপে গেল, আর তার তো চারটে পা, দুটো পা পিছনে, দুটো পা সামনে, সামনে দুটো পা এইরকম উপরে তুলে একদম মানুষের মতন বলতে লাগলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কুকুরের বাচ্চার মুখ থেকে হরিনাম। নবদ্বীপে কেউ আর দূরে থাকবে? সবাই ভেঙে চলে এসছে। আরে দেখো দেখো, কুকুরের বাচ্চার মুখ থেকে হরিনাম। সবাই ঘিরে দেখছে, আরে বাচ্চা হরিনাম করছে, কুকুরের বাচ্চা। তাও যখন এইরকম সবাই দেখছে, হঠাৎ সবার সামনেই ভগবত ধাম থেকে রথ এসছে। নবদ্বীপবাসীরা দেখতে পাচ্ছে রথ এসছে, কুকুরের দেহ থেকে চিন্ময় আত্মা, চিন্ময় একটা দেহ বের হলো, আর ওই রথে প্রবেশ করলো। সবার সামনে রথটা ভগবত ধামে চলে গেল। দেখুন মহাপ্রভুর কত কৃপা। এই কুকুরের বাচ্চাকে মঙ্গলারতি করেছে, 16 মালা জপ করেছে, নিরামিষ প্রসাদ খেয়েছে, না বসে বসে ভাগবত কথা শুনেছে? কি পেয়েছে? মহাপ্রভুর করুণা। মহাপ্রভু যাকে তাকে করুণা করেছেন, যার কোনো যোগ্যতা নেই তাকেও কৃষ্ণ প্রেম দিয়ে দিয়েছে। তাই নরোত্তম দাস ঠাকুর একটা কথা বলছেন, আপনি যদি কৃষ্ণকে ভজনা করেন তার কৃপা পাবেন, রামচন্দ্রের ভজনা করবেন তার কৃপা পাবেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু, সবাই আমার সঙ্গে বলুন, গৌর দ্বিজ নটরাজে
বান্ধহ হৃদয় মাঝে, কি করিবে সংসার সম, নরোত্তম দাসে কয়, গোরা সম কেহ নয়, না ভজিতে দেয় প্রেমধন। কোন ভগবানের নাম শুনেছেন ভজনা না করলে আপনাকে কৃপা করবে? কালী, দুর্গা, শিব, সরস্বতী যার কাছে যান কিছু দেবেন, তারপরে পাবেন। ভগবান রামচন্দ্র অন্যান্য সব ভগবানকে ভজন করবেন, তার কৃপা পাবেন। আর চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বলেছেন, না ভজিতে দেয় প্রেমধন। প্রহ্লাদ মহারাজ ভজন করেছিলেন, ধ্রুব মহারাজ ভজন করেছিলেন, কৃপা পেয়েছিলেন। জগাই মাধাই কি ভজন করেছিলেন? হ্যাঁ, মদ খেয়েছিলেন। তাই জগাই মাধাই মদ শুধু না, নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছিলেন, উপরন্ত প্রেম পেয়েছিলেন। আঘাত করেও প্রেম পেয়েছিলেন। ভজন তো দূরের কথা, শুদ্ধ জীবন তো দূরের কথা, আঘাত করেও প্রেম পেয়েছিলেন। এইটাই হচ্ছে চরণ করুণা, মহাপ্রভুর করুণা। তাই এই রকম এমন অবতারে যদি আমাদের রতিমতি হলো না। শাস্ত্রে নরোত্তম দাস ঠাকুর বলছেন, সবাই আমার সঙ্গে বলুন, হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। তার আসার যাওয়াটাই হলো, কোনো কাজে লাগলো না। তাই চৈতন্য মহাপ্রভুর অবতারে যদি আমরা উদ্ধার না পাই, কোনো অবতারে উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নেই। কেন নেই? মায়েরা আছেন, প্রভুরাও আছেন। আপনারা দুইজন বাড়িতে আছেন, আমি যদি আপনাদের বাড়িতে ভিক্ষা করতে যাই অ্যাজ এ ভিখারি, ভিক্ষা দেওয়ার জন্য কে আসবে বলুন তো? মায়েরা আসবেন না প্রভুরা আসবেন? মায়েদের দলে বলছেন না, এটাই নিয়ম, মায়েরাই আসে। দয়া মায়া কার বেশি? মায়েদের বেশি। এই জন্য একটা কথা বিচার করুন, নৃসিংহদেব পুরুষ, রামচন্দ্র কি পুরুষ, কৃষ্ণচন্দ্র পুরুষ, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু পুরুষ রূপ, কিন্তু হৃদয়ে কার ভাব? রাধা ভাব অঙ্গী করি, রাধার বরণ ধরি। এই জন্য ভিক্ষা যদি কোথাও পাওয়া যায়, তাহলে এই গৌরাঙ্গের কাছেই পাওয়া যাবে। হরি বল। এই জন্য ঝুলি ফেলতে যদি হয়, মহাপ্রভুর কাছে ঝুলি ফেলতে হবে, আর তাহলেই উদ্ধারের উপায় আছে। কাউকে মারলেন না। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করতালি। কাঙাল সেও পেয়ে গেল কৃষ্ণ প্রেম, এই জগতে কেউ বঞ্চিত থাকলো না। তাই মহাপ্রভুর করুণা যদি না পাই, তাহলে আর অন্য পাওয়ার কোনো উপায় নেই। এই জন্য অনেক অনেক অবতার এসেছে। সার অবতার কোনটা? অবতার সার কি? কৃষ্ণ অবতার না গোরা অবতার? গোরা অবতার। কেন বলছে অবতার সার গোরা অবতার? কেন না ভজিলি তারে, করি নিড়ে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। জলের কাছে বাস করেও তৃষ্ণা যদি না গেল, তার থেকে দুর্ভাগ্য আর কে হতে পারে? আসলাম এই কলিযুগে, যে ধন্য কলিযুগে মহাপ্রভু এসেছেন, যে কলিযুগে বাদ বিচার না করে সবাইকে কাছে টেনেছেন, আর সেই কলিযুগে সেই মহাপ্রভুর করুণা যদি আমি না পাই, তাহলে আমার আর উদ্ধারের আর কোনো উপায় আছে? উতলিল প্রেম বন্যা চৌদুকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবারে ডোবায়। সে বন্যায় যে না ভাসে, সে অধম ছাড়
কোটি কল্পে কভু তার নাহিক নিস্তার। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে বলছেন, যেখানে প্রেমের বন্যাতে সবাই ভেসে গেল, ডুবিল নদিয়া পুরো, ডুবে প্রেমে শান্তিপুর। হাবুডুবু খায়, সবাই হাবুডুবু খাচ্ছে, আর আমি ছুটে পালিয়ে গেলাম। তাই বলছেন যে এই অবতারে যদি কারো রতি হলো না, তাহলে সে পাপী এলো আর। হরে কৃষ্ণ। এই জন্য আমাদের সৌভাগ্য যে আমরা এই ধন্য কলিযুগে এসেছি, আমরা মহাপ্রভুর অনুগত। দেখবেন অনেক বৈষ্ণব আছে, তারা কৃষ্ণকে জানে কিন্তু মহাপ্রভুকে জানে না। আছে না এরকম? তারা কৃষ্ণকে ভজনা করে, বলে মহাপ্রভু মহাপুরুষ, মহাপ্রভু মহাপুরুষ, এটা সমাজ সংস্কারক বিশেষ কেউ, কিন্তু স্বয়ং ভগবান জানে না। এই জন্য আমার গুরু মহারাজ বলছেন, সবার কাছে গৌরের কথা প্রচার করা দরকার। আজ সারা বিশ্বে অনেকেই কৃষ্ণকে জানে, এমনকি ভারতবর্ষে কৃষ্ণকে জানে, বিষ্ণুকে জানে, কিন্তু চৈতন্য মহাপ্রভুকে জানে না। তাহলে উদ্ধারের পথ কি করে হবে? এত করুণাময় অবতার, এত দয়ালু, এত প্রেম অবতার। এই জন্য চৈতন্য চরিতামৃতে আদিলীলা একটা শ্লোক আছে, যারা মহাপ্রভুকে না জানে তাদেরকেও কি বলা হয় বলবো? শুনতে খারাপ লাগবে, হতে পারে, কিন্তু আমার কথা না, কবিরাজ গোস্বামীর কথা। কি বলা আছে? যে পূর্বে জরাসন্ধ আদি রাজগণ, আগে বড় বড় রাজারা, জরাসন্ধ বিষ্ণুর পূজা করত, কিন্তু তাকে অসুর বলা হতো। কেন বলা হতো বলুন তো? হ্যাঁ, কৃষ্ণকে মানত না। দাপর যুগ বিষ্ণুকে পূজা করত, তে তো বৈষ্ণব, কিন্তু কিন্তু জরাসন্ধকে অসুর বলা হতো। কেন? কৃষ্ণকে পূর্বে জরাসন্ধ আদি রাজগণ বেদ ধর্ম করি কইল বিষ্ণুর পূজন, কৃষ্ণ তাতে নাহি মানে দৈত্য তারে জানি। কৃষ্ণ মানত না বলে তাকে দৈত্য বলা হতো। কলিযুগে চৈতন্য না মানিলে তারে দৈত্য তারে জানি। কলিযুগেও আপনি কৃষ্ণ বিষ্ণু মানুন, কিন্তু চৈতন্য মহাপ্রভুকে মানবেন না, তাহলে আপনাকে কি বলবে? কি বলবে? আমি বলছি না, কবিরাজ গোস্বামী বলছেন। বলতে একটু মুখে অনেক সময় বাধে, আর বিশেষ করে বাংলার বাইরে বলতে তো আরও ইতস্তত হয়। অনেকেই মহাপ্রভুকে একেবারেই জানে না, তাদের কাছে বলা মানে তাদেরকে অনেক হিট লাগে। কিন্তু এটাই আমাদের সৌভাগ্য যে আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল বাংলা ভাষায় পড়ার সুযোগ পাচ্ছি, জানার সুযোগ পাচ্ছি, কত সৌভাগ্য। আর এই সৌভাগ্য আমাদের কাজে লাগানো দরকার। যদিও মহাপ্রভু অনেক বাল্য লীলা আছে, কিন্তু সময় হয়ে গেছে, 8টা পর্যন্ত বলছিল, তা সেই জন্য আমি এখানে রাখছি। আবার কখনো সুযোগ হলে আবার হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সুযোগ দিলেন কিছু মহাপ্রভুর কথা বলার জন্য। হরে কৃষ্ণ।